হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অমৃতা রয়। আজ আমি আপনাদেরকে যে জ্যোতিষের 9 গ্রহের মধ্যে যে দুটো গ্রহ আছে, রাহু ও কেতু, সবাই যাদের নাকি খুব দুষ্টু গ্রহ বলে সেই গ্রহর ব্যাপারে বলবো। তো রাহু আর কেতু অ্যাকচুয়ালি হলো আপনার শ্যাডো প্ল্যানেট বলা হয় এদেরকে, ছায়া গ্রহ। এদের অ্যাকচুয়ালি কিন্তু সেই অর্থে কোনো মাসলেস, মানে আপনার কোনো অবয়ব নেই। তো কিন্তু এরা হচ্ছে একটা আপনার পয়েন্ট বলতে পারেন। আমি এটা আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের 365 ডেজে আমাদের পৃথিবী একটা পুরো সৌর পরিক্রমা করে, মানে সূর্যের চারিদিকে ঘোরে। অ্যাট দি সেম টাইম চাঁদ করে কি 29 ডেজে করে। এবার যখন নাকি চাঁদ এবং পৃথিবীর যে অরবিটটা আছে একটা পয়েন্টে যখন ক্রস করে, তার যে অ্যাসেন্ডিং মানে যেটা উচ্চতর সেই জায়গাটাকে রাহু বলা হয়, ওই অ্যাসেন্ডিং পয়েন্টটাকে। এবং ঠিক তার 180 ডিগ্রির দূরে যেই ডিসেন্ডিং পয়েন্ট যেটাকে বলে আর কি নিচের দিকে, সেটাকে কেতু বলা হয়। তো রাহু আর কেতু বেসিক্যালি দুটো পয়েন্ট অরবিটের। তো যদিও এটার সেরকম অর্থে আমাদের এটা অবয়বহীন মাসলেস, যেহেতু আমাদেরকে প্ল্যানেট হিসেবে অনেক জায়গাতেই ধরা হয় না, বাট স্টিল ইট হ্যাজ ইটস ওন এফেক্ট। কীরকম এফেক্ট আমি আপনাকে বলি। ধরুন কোনো শুভ কাজ, সেখানে আপনার ওখানেও ছায়া ফেলে দিতে পারে। মানে কি, এই জন্যই এদেরকে শ্যাডো প্ল্যানেট বলা হয় আর কি, এই দুজনকে। রাহু কেতু কখনো আপনার একসাথে থাকবে না, এরা সবসময় যেইখানে থাকবে মানে আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে কোনো একটা ছকের। এবং আরেকটা জিনিস হচ্ছে, এদের নিজেদের কোনো রাশি নেই, মানে এরা কোনো রাশির হয় না। যেমন ধনু রাশি বা ধরুন মীন রাশির যে অধিপতি তিনি হলেন বৃহস্পতি, বা আপনার মকর রাশি কুম্ভ রাশির অধিপতি যেমন শনি, সেরকম রাহু কেতুর কোনো বেসিক্যালি কোনো রাশি বা পয়েন্ট নেই। এরা কোথায় থাকে, এরা থাকে না যেহেতু একটা পয়েন্ট, এরা যে গ্রহের সাথে থাকে বা যেই ঘরে থাকে জন্মছকের, সেই তার অনুযায়ী আপনার ফল দেয়। মানে সাপোজ ধরুন রাহু আপনার যদি আপনার জন্মছকে কোথাও একলা বসে থাকে, তাহলে সেই গ্রহের কিন্তু খুব ভালো যে ফলগুলো আছে সেটা দেবে। মানে রাহু মানেই এইটা নয় কি সে খারাপ, সবসময় খারাপই ফল দেবে। এবার রাহু যদি আপনার কোনো ম্যালিফিক জায়গায় বসে থাকে, মানে ধরুন ছকের আপনার কোনো এমন অষ্টম ঘর, বা অষ্টম ঘরেও রাহু সবসময় যে খারাপ ফল দেবে এরকম কোনো নেই, মানে কোনো ম্যালিফিক হাউসের সাথে, ম্যালিফিক রাশিতে যদি বসে থাকে কারোর সাথে, তাহলে সেখানে কিন্তু রাহুর প্রবলেম করে। এবং কেতুও সেক্ষেত্রে কেতুও সেক্ষেত্রে কি করে, আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে। দুজনের নেচার হচ্ছে ম্যালিফিক। তবে আমি একটা জিনিস বলতে পারি, রাহু ধন সম্পদের এই আপনার কলিযুগের রাজা যদি বলতে চান, তাহলে রাহু এবং কেতু কিন্তু কলিযুগের রাজা। কেন বলছি, কলিযুগের যত সমস্ত আপনার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আপনি দেখতে পাচ্ছেন, মেকানিক্স, আপনার আইফোন থেকে শুরু করে স্যামসাং অবধি যত ধরনের আপনার ইলেকট্রিক্যাল ইউটিলিটিস আছে, সব কিছু কিন্তু রাহুকেই সিগনিফাই করে। এবং একজনের নাম আপনারা সবাই জানেন, ইলন মাস্ক। ওনার রাহু এতটা স্ট্রং বলেই কিন্তু আজকে উনি ওই জায়গায় পৌঁছতে পেরেছেন। তো সেক্ষেত্রে যদি দেখেন, তাহলে রাহু সবসময় ম্যালিফিক নয়। কেতু অনেকটা কি করে, কেতুকে অ্যাকচুয়ালি বলা হয়, মানে আমি যদি ইংলিশে মানে ব্যাপারটাকে বোঝাই, তো এটা হচ্ছে ড্রাগনস হেডটাকে বলা হয় রাহু, এবং ড্রাগনস টেলটাকে বলা হয় কেতু। কেতু হচ্ছে বেসিক্যালি, দেখুন, কেতু হচ্ছে আপনার ইনটিউশন। কেতু যা স্ট্রং থাকে, সে ভালো, খুব রিসার্চ ক্যাপাবিলিটি তার খুব ভালো থাকে, সে অঙ্কে খুব ভালো হয়, ম্যাথমেটিশিয়ান হয়, সায়েন্টিস্ট হয়। কেতু যদি 12th হাউসে বসে থাকে, মানে মোক্ষের ঘরে আপনাকে সন্ন্যাসী করে দিতে পারে। তো কেতু সেই অর্থে অতটাও আপনার ম্যালিফিক নয়। অ্যাকচুয়ালি রাহু কেতু কেউই খুব ম্যালিফিক নয় যদি তারা একলা থাকে। এবার ম্যালিফিক কোনো গ্রহের সাথে যদি থাকে, যেমন ধরুন শনির সাথে যদি রাহু বসে যায়, শাপিত যোগ তৈরি করবে। তার মানেই যে সবসময় তার খারাপ হবে তা নয়, দেখতে হবে কোন নক্ষত্রে কোন গ্রহের কোনো অন্য অ্যাসপেক্ট আছে কিনা। তার পুরো জন্মছক না দেখে সেটা বলা যাবে না, কিন্তু বেসিক্যালি এরা খারাপই করার মানে প্রবণতা থাকে। কিন্তু কলিযুগে আপনি যদি ওদের মতন করে চলেন, তাহলে ওরা আপনাকে খুবই ভালো ফল দেবে। যেমন রাহু যদি আপনার কর্মভাবে 10 নম্বর ঘরে থাকে, খুব ভালো ফল দেয়, যদি আপনার সাথে কোনো ম্যালিফিক প্ল্যানেট অবশ্যই না থাকে, খুবই ভালো ফল দেয়। শাহরুখ খানের কুষ্টিতে আপনার শাহরুখ খানের যে 10th হাউস, তাতে রাহু বসে আছেন, দেখতেই পাচ্ছেন যে তিনি কতটা সাকসেসফুল লাইফে।
তো এইভাবে যদি আমরা দেখি তাহলে রাহু কেতু সবসময় ম্যালিফিক হবে এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, এর পেছনে আপনারা একটা ছোটো মতো স্টোরি সবাই জানেন যে যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন বিষ্ণু মোহিনীর রূপ ধরে দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত বন্টন করছিলেন, এবং উনি একটা সঠিক সময়ে যখন অসুরদেরকে দেওয়া হচ্ছিল ওই জিনিসটা পাল্টে ফেলছিলেন। এই জিনিসটা সর্বাণু নামে একজন দৈত্য দেখে ফেলার পর ওরা কি করে, আপনার অনেক বুদ্ধি বলুন, হার্ডওয়ার্ক বলুন, সব কিছু করে ওরা গ্রহের দিকে, মানে যেদিকে নাকি আপনার দেবতার দিক, সেই দিকে চলে আসে, রাইট? এবার যখন নাকি ও আসতে যায় তখন চন্দ্র, কেউ কোনো আপনার টেক্সটে চন্দ্র সূর্য দুটোই বলে, বেশিরভাগ ক্ষেত্রে চন্দ্রদেবী বলে, কারণ সূর্যের গ্রহণ আপনি যদি দেখেন তো হলেও মানে চন্দ্রগ্রহণ আপনি বেশি দেখতে পাবেন। তো অনেক টেক্সচারে আপনি দেখতে পাবেন চন্দ্র সূর্য দুজনকেই বলছে, কেউ বলছে শুধু চন্দ্রদেব। তো ধরে নিলাম দুজনই আছে, তো এরা দুজন মিলে বিষ্ণুকে বলে দেন কি এ কিন্তু দৈত্য, ও আপনার ওখানে গিয়ে অমৃত পান করতে যাচ্ছে। তখন ওনার বিষ্ণু কি করেন, ওনাকে বিহেডেড করে দেন, মানে আপনার ও সুদর্শন চক্র দিয়ে দুজনকে আলাদা করে দেন। তো এবার আলাদা করে দেওয়ার পর তার যে ধর আর মুন্ডুটা সেটা হয়ে যায় আপনার রাহু, এবং যে তলার পোর্শন ধরটা যেটাকে বলে সেটা হয়ে যায় কেতু। এবার তখন এই যে দুটো আলাদা বডি পার্ট করে নিলেন, যেহেতু তার মধ্যে একটু অমৃত চলে গিয়েছিল, তারা জীবনে মানে তারা অমর হয়ে গেছে, তখন বিষ্ণুকে একটা মানে করতে হয় কি এদের কোথায় রাখা যাবে। তখন উনি চন্দ্রের অ্যাক্সিডেন্ট যেটা হয় আর কি, আপনার অরবিটে এদের দুজনকে প্লেস করে দেন। তো তার আজ অবধি সেই জন্য বলে, যদিও এটা আপনি অ্যাস্ট্রোনমিক্যালি যদি দেখেন এটা একটা পয়েন্ট, গ্রহণের পয়েন্ট, যদি আপনি ম্যাথোলজিক্যালি দেখেন এটা রাহু কেতু করছে, কিন্তু আর এটা হচ্ছে রাহু কেতুর অ্যাকচুয়ালি একটা স্টোরি, এটা আপনি যেভাবে নিতে পারেন আর কি। এটা নিয়ে আপনি মানে এটাকে দিয়ে যদি আপনি এবার ভাবেন যে এই রাহু কেতুই কি গ্রহণ করায় কিনা, দ্যাটস অল টুগেদার আ ডিফারেন্ট ডিবেট। তো সেই ডিবেটে আমি যেতে চাই না। আমি অ্যাস্ট্রোলজিক্যালি যেটা বলছি কি রাহু কেতু আপনাকে এইভাবেই প্রবলেম ক্রিয়েট করতে পারে। তবে আরেকটা কথাও বলতে পারি কি রাহু কেতুকে ছাড়া আপনার কলিযুগটা চলবেও না। কলিযুগে আপনাকে কোনো কাজ করতে গেলে রাহু কেতুর সাহায্য লাগবেই, এবং রাহু কেতুকে একমাত্র ঠিক করতে পারে মা দুর্গা। তো আপনার কোনো যদি ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাবেন, অবশ্যই দেখিয়ে যদি কেউ বলে আপনার রাহু কেতু প্রবলেম করছে, তাহলে আপনি অবশ্যই মা দুর্গার পাঁচালি করতে পারেন, দুর্গা নাম জপ করতে পারেন, রাহু কেতু তাতে শান্ত থাকবে। এবং কিছু আমি ঘরোয়া টোটকা বলে দিই, কেতু কিন্তু অ্যাকচুয়ালি খুব ম্যালিফিক নয় যদি তার উপর বৃহস্পতির নজর থাকে। আপনি যদি কানে শোনার পড়েন কোনো জিনিস, কেতু শুভ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে রাহু যদি আপনার ঘরে ঠিক করতে হয়, আপনি ঘরে কোথাও ঝুল জমতে দেবেন না। ভোরবেলা ঘুম থেকে উঠে দুয়ারে অবশ্যই জল দেবেন, ধূপকাঠি দেবেন। এগুলো একটা লাল কিতাব রেমেডি আপনাকে বললাম, যে এগুলো যদি করেন অনেক সময় ঘরের রাহু ঠিক হয়ে যায়। সূর্য প্রণাম করবেন, তাতেও ঠিক হয়ে যায়, কারণ সূর্যের কাছে তো ছায়ার অস্তিত্ব থাকে না। তো সূর্য অনেক আলোর জ্যোতির্ময়, উনি হলেন জ্যোতির্ময়। তো ওনার সামনে ছায়া গ্রহর কোনো সেইভাবে ম্যালিফিক ইফেক্ট করতে পারে না। তবে রাহু কেতুকে শান্ত করার জন্য আপনি দুর্গার নাম জপ করতেই পারেন। এবং আপনাদের অনেক জায়গায় আপনাদের যে বাঙালি যে বিশেষ করে যে পঞ্জিকা থাকে, তাতে দেখবেন রাহু কেতুর নিজস্ব একটা মন্ত্র আছে, সেটাও পাঠ করতে পারেন। আর এইভাবে আপনারা রাহু কেতুকে ঠিক করতে পারেন। তো এটা একটা যা শর্ট ভিডিও ছিল। এরপরে আমি রাহু বিভিন্ন আপনার জন্মছকের বিভিন্ন হাউসে থাকলে কীরকম ফল দেয় সেই দিয়ে আরেকটি ভিডিও বানাবো। ততক্ষণের জন্য আমাকে আজকে বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।